রাখি 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 এটা মজা হইল। আমি তোমার জন্য কফি বানায় নিয়ে আসছি আর তুমি এখনো ঘুমাচ্ছ। আজকে স্পেশাল ডিনার আর রাতের হ্যাংওভার তো কাটাতে হবে। or do you want to stay hungover? হ্যাপি বার্থডে মাই লাভ। শোনো, এখন ভালো ছেলের মতো কফিটা খেয়ে চলো আঙ্কেলের কাছে। আজকে কি দিন ভুলে গেছো? আজকে তোমার জীবনের ফার্স্ট স্পন্সরের সাথে চুক্তি। আজকে থেকে ইউর স্টার প্ল্যান। শুধু কফি খাওয়াইতে ডাকেন না নিশ্চয়ই? না আসলে অ্যাকচুয়ালি এখন আর আমি কোনো রিপোর্টারের সাথে কথা বলি না। তাছাড়া আমাকে নিয়ে কোনো নিউজ হোক সেটাও চাই না। কেন চান না? বাংলাদেশের সবাই তো চায় তাকে নিয়ে কোনো না কোনো নিউজ হোক, সে খবরে থাকুক, কিন্তু আপনি কেন চান না? আমি ফুরিয়ে গেছি। সেটা অন্তত আমি বিশ্বাস করি না। গত এক দশকে বাংলাদেশের যত ট্যালেন্টেড ক্রিকেটার এসেছে তাদের মধ্যে আপনি অন্যতম। আর বাংলাদেশের লেগ স্পিনারের জায়গাটা বড় অভাব। আপনি চাইলে সে জায়গাটা পূরণ করতে পারতেন, সেটা না করে আপনি হারিয়ে গেলেন কেন? নিজের ফিটনেস ধরে রাখতে পারি নাই। আর তাছাড়া অনেক কোয়ালিটি ক্রিকেটার আসছে এখন আমাদের দেশে। ওয়েল, কফির জন্য থ্যাঙ্কস, চলি। আমার আসলে আরো কিছু প্রশ্ন ছিল। আমার কাছে আর কোনো উত্তর নেই। ম্যাচ ফিক্সিং বা ম্যাচ বেটিং এ কখনো আপনি শিকার হয়েছেন? আপনি যদি মেয়ে না হতেন তাহলে এই কফির কাপটা আপনার মুখে ছুঁড়ে মারতাম। এ ধরনের প্রশ্ন নিয়ে আর কোনোদিন কখনো আমার কাছে আসবে না। চলি। আব্বা, আসতে আর যাইতে যতক্ষণ সময় লাগে, আর তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আসমা চাচিরে বলে রাখছি যেই সময়টা আমি থাকবো না সেই সময়টুকু সেইখানে থাকবে। আরে আমি তো ভালোই আছি, তুই ও কারণে ওকে ডাকতে গেলি। এই নে ধর, এই টাকাগুলো রাখ। এই যাওয়ানোর সময় বাজার থেকে শচীন কোচের দোকানের 2 কেজি মিষ্টি দিয়ে দিয়েছি। হাজার হোক, রাকিব এত দূরে থাকে একলা একলা। লাগবো না আব্বা, আমি ওর জন্য নিজ হাতে পায়েস রান্না করে নিছি। ও তো আমার হাতের পায়েস খুব পছন্দ করে, আর ওর জন্য কচি মুরগির ঝোলও রান্না করে নিছি, সেটাও তো খাইতে খুব ভালোবাসে। খুব ভালো করছিস। আমি এটা নিয়ে আসছি, নিজের হাতে রাকিবের জন্য সোয়েটার বানাইছি, এটা নিয়ে দিবি ওরে। তুমি
সোয়েটার বুনতে পারো? তোমার এই গুণের কথা তো আমরা জানতাম না আগে। তোর আর রাকিবের বিয়া হইলে যে বাচ্চা কাচ্চা হইব না, তাদেরকে আমি সোয়েটার বানায় পরাবো, দেখিস। সাসি, কি যা বলতা বল কথা বলো না। নে তোর বল। মাঝে মাঝে ওদের জন্য বড় চিন্তা হয়। রাকিব এত দূরে থাকে, নতুন জীবনে, আর সেলিনা এইখানে। ওদের বিয়ে হওয়াটা জরুরি, সময় নাই। সেলিনা, তুই রাকিবকে একটু বুঝাই বলিস তোমার। সাসি, প্রিন্সিপাল স্যার রাকিবের জন্য কিছু দেয় নাই? আচ্ছা, আমি তাইলে আসি, একটা নিয়ে আসি। আসি সাসি। সাবধানে যাস। খুদা হাফেজ। সাবধানে থাইকো, আমি জলদি চলে আসবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rocky. Happy birthday to you. Din. Papa. কি ব্যাপার বোন, তুমি কই যাও? চাচাই কই? আব্বা বাসায়। কই যাই মানে, আমি বলছিলাম না আজকে রাকিবের জন্মদিন, আমি ঢাকায় যাইতেছি। ও না, ঠিক আছে, জন্মদিনে তো যাওয়া উচিত, কিন্তু কেমনে যাবে তোমার আমি কইলাম না, ঢাকার পরিস্থিতি তো ভালো না। কেন, কি হয়েছে ঢাকায়? ওই কেরাই জানি তোমার হরতাল ডাকছে আর কি, অবরোধ করতেছে, অনেক গন্ডগোল হইতেছে, মারামারি হইতেছে, আর গাড়ি ঘোড়া তো নাই, তুমি বিপদে পড়বা যায়। আমি তো আরো আগে যাবো তাইলে। আপনার কি মনে হয় আমি রাকিবের ওই বিপদের মধ্যে ফেলায় আসবো? ও তো এখানে একা, আমার তো যাওয়াই লাগবো। ঠিক আছে, তুমি মায়া মানুষ, বিপদে পড়বা তো, তোমার আমি কইলাম না, ঝামেলা গন্ডগোল হইতেছে, মারামারি হইতেছে। জামাল ভাই, আপনি আমার কথা বুঝতেছেন না। আজকে আমি যামই যামো, যেইভাবেই হোক। আসি, আপনি আমার লগে যাইবেন? না, আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাইতেছে, আমি আসি। আমি তাড়াতাড়ি চলে আসবো, রাকিবের সাথে দেখা করে চলে আসবো। আর যদি অবস্থা বেশি খারাপ হয়, ওরা সাথে নিয়ে আসবো। আব্বার দিকে খেয়াল রাখেন জামাল ভাই। ওরে আমি এখন কেমনে বুঝামো, আমি কেমনে বুঝামো? রাকিবের লোকে দেখা অনুমানিত ওর স্বপ্ন ভাঙ্গে চুরমার হয়ে যাবো গা। আল্লাহ, রাকিবের লোকে ওর আপনি দেখা করেন না, দোহে লাগা আল্লাহ, ওর আপনি বাঁচান আল্লাহ। হ্যালো, জি, আমি কি ফর্মার ক্রিকেটার রাহানের সাথে কথা বলছি? জি ভাইয়া, কেমন আছেন?
আচ্ছা, আমি ইভা না, আমি একজন স্পোর্টস জার্নালিস্ট। জি, কথা বলতে চান না ভাই? আমার জাস্ট 2 মিনিট সময় নেব আপনি। জি জি, আমি বুঝতে পেরেছি, জাস্ট 2 মিনিটে হয়ে যাবে। হ্যালো হ্যালো, স্যার কেউ তো কোঅপারেট করছে না, বেশিরভাগ তো আমাকে ফোনে মানা করে দিল। আর যে 2-1জনের সাথে কথা হয়েছে, বেটিংয়ের প্রসঙ্গ তোলা মাত্র তারা খেপে গেছে। এত নেগেটিভ অ্যাটিটিউড। দেখুন, নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে কিন্তু পজিটিভনেস আছে। অনেকে কথা বলতে যাচ্ছে না, তোমাকে কোঅপারেট করছে না, তাই না? তুমি তো রাইট পথে আছো। এটা কিন্তু আমরা একটা দিকে আগাচ্ছি কিন্তু। কিন্তু স্যার, আমার তো মনে হচ্ছে আমাদের ট্র্যাকটাই ফুরিয়ে যাচ্ছে। আমাদের লিস্টে যে কজনের নাম ছিল আমি প্রত্যেককে কল করেছি, অলমোস্ট কেউই সাপোর্ট করেনি। আর এই লিস্টে তো শুধুমাত্র এখন একজন বাকি, আলম। দেখো, ওর সাথে আলাপ করে দেখো, একজনের থ্রুতে কিছু বের হতে পারে। ডোন্ট গিভ আপ, বারবার বলছি আমি। ইউ আর অন রাইট ট্র্যাক, টেক ইউর টাইম, ওকে? আই হোপ সো। এটার একটা প্রাইস আছে, কিন্তু এটা প্রাইসলেস কখন হয়ে যাবে জানো? যখন তুমি আমাকে তোমার পেছনে বসিয়ে তোমার ফার্স্ট রাইডটা নেবে। যাও। জি 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 জি, নিশ্চয়ই, অফকোর্স পারবো। থ্যাঙ্কস আ লট। সত্যি আপনাকে কি বলতে ধন্যবাদ দিব? জি, থ্যাংক ইউ স্যার। ফাইনালি আলম দেখা করতে রাজি হয়েছে এবং বাসায় যেতে বলেছে আজকে রাতেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। গুড জব, গুড জব, ওয়েল ডান। বলছিলাম না, ডোন্ট গিভ আপ। স্যার, অল ক্রেডিট গোজ টু ইউ। নো নো নো। তুমি এখানে আসছো কেন? আর আসার আগে আমাকে একটু জানাবা না? নাকি সবাই মিলে সিদ্ধান্ত নিছো যে আগে থেকে জানানোর কোনো কিছু দরকার নেই? যখন খুশি যেখানে খুশি আকাশ থেকে নাজিল হয়ে পড়ো। বুঝতে পেরেছি, তোমার গ্রামের আরেকটা পিস না, কি জানি না, সেলি সামথিং, হোয়াটএভার। প্লিজ সর্ট ইট আউট। আমি ছাদে ওয়েট করছি। ডোন্ট ফরগেট নো না, তোমার বার্থডে সেলিব্রেশনস। বাই বেবি। তোমার কি খুব শখ হইতেছে এখানে সিন ক্রিয়েট করার? এখানে আমার সবাই চিনে আমাকে, কি ভাববে বলো তো? পাগল নাকি? আচ্ছা, তোমার কি আমার জন্য কোনো চিন্তা নাই? চিন্তা আছে দেখেই তো আসছিল। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। মানে না, নাটকটাও যে করতে পারো না, মানে গ্রামের মানুষের জন্মই হয়েছে এই নাটক করার জন্য। হয়েছে তো, থামো। কাজ করো, বাসায় যাবা? মানে রাস্তায় দাঁড়ায় কান্নাকাটি করার থেকে তো বেটার বাসায় চলো, প্লিজ প্লিজ।
পাইলাম না। তাইলে খাইতে পারতাম। কিছু খাইতে আসিনি রাকিব। আরে প্রথমবার বাসায় আসছো, আর কবে না কবে আসবা, পরে গ্রামেতে গিয়ে বলবো আমি কিছু খাইতে দিইনি। ও দাঁড়াও, আমি ভুলে গেছিলাম, ফ্রিজের উপরে ছিল তো, তাও খুলে দিই, খাও। ওই মেয়েটা তোমার সাথে থাকে? থাকে তো, মানে একটা ছেলে আর একটা মেয়ে কি একসাথে থাকতে পারে না, নাকি কোথাও থাকে না? মনটাকে না একটু ব্রড করো। গ্রাম থেকে আসছো ঠিকই, গ্রামের কুয়াটাও সাথে নিয়ে আসছো। তুমি কি এখন থেকে ওর সাথে থাকবা রাকিব? হ্যাঁ, থাকতেছি তো। আমাকে ভুলে থাকতে পারবা? তোমার সাথে মনে রাখার মতো কি হয়েছে আমার? আমার থেকে দূরে থেকে তুমি ভালো থাকবা? আসি তো, আসি না? কি হয়েছে? ভয় পাইও না, তোমারে আর জ্বালাবো না। কই যাও? আসতেছি। তোমার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছিলাম, ফ্রিজে রাখা গেলাম। নিজ হাতে ফেলাইতে পারবো না তো, তুমি ফেলাই দিও। তোমার জন্মদিনের পায়েস। আসি। কই যাও একা একা? একা যাইতেছি না তো, তোমার দেওয়া কষ্টগুলো সাথে করে নিয়ে যাইতেছি সারা জীবনের জন্য। গ্রামের মেয়ে তো, বুঝছি। ভালো থেকো।